তো সুজন সাহেব কিসের তালিকা নিয়ে বসে আছেন? স্যার এটা হচ্ছে শরীফ ট্রেডিং এর সাথে ব্যবসা করে যারা ধরা খাইছে তাদের তালিকা। শরীফ ট্রেডিং এর সঙ্গে ব্যবসা করে আবার ধরা খায় কিভাবে? শরীফ ট্রেডিং এর সাথে ব্যবসা করে ধরা খাওয়া বলতে যারা মাল নিয়েছে, জি, মাল নেওয়ার পরে আপনার ক্যারিং খরচ আছে 10% বাবদ যে ড্যামারেজ কাটা হয় সেই টাকাটাই তারা ধরা খাইছে, তাদের তালিকা এখানে করা হয়েছে। ও অর্থাৎ মানে শরীফ ট্রেডিং এর সঙ্গে ব্যবসা করেছে কিন্তু পণ্য নিয়েছিল বিক্রি করতে পারেনি, জি, ফেরত পাঠিয়েছে। জি। ফেরত পাঠানোর আমাদের শর্ত হচ্ছে যে যেটা হচ্ছে প্যাকিং চার্জ এবং ক্যারিং কস্ট যেটা যায় সেটার বাবদ 10% টাকা কর্তন করা হয়। জি স্যার। অর্থাৎ ব্যবসা করতে না পারার কারণে, মাল ফেরত দেওয়ার কারণে তারা যে 10% টাকা ধরা খাইছে এটা সেটার তালিকা। জি। আচ্ছা আচ্ছা, তো এই ধরা কেন খায় স্যার? এই ধরাটা কেন খায় বিস্তারিত আপনি একটু বলে দিলে ভালো হয় স্যার। আমাকে বলতে হবে, আপনি বলতে পারবেন? জি স্যার। আসলে আপনারাই তো বলে দেন যে কাস্টমারদেরকে, যে কাস্টমারটা এই ব্যবসা করার জন্য কি কি সক্ষমতা তাদের প্রয়োজন। মূলত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যারা পণ্য নেন, যারা এই ভ্রাম্যমান ভাবে, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একটা পণ্য প্যাকেজ করে 200 টাকার পণ্য কাস্টমার পায় 100 টাকায়। তো 100 টাকায় পাইলেই শুধু হয় না, এটা কাস্টমারকে রাস্তায় যখন ফুটপাতে ব্যবসা করতে যায় তখন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা বলে, এই কথাবার্তাগুলা সহ্য করার মতো সক্ষমতা থাকতে হয় একটা সেলসম্যানের। এবং এই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য প্রথমত যারা ব্যবসা করতে আসে নিজের অটো থাকতে হয়, অথবা অটো চালানো নিজের শিক্ষা থাকতে হয়, সে যেন একটা অটো চালিয়ে বিভিন্ন গ্রামে, হাটে, বাজারে, পাড়া মহল্লায় বিক্রি করতে পারে, এই ধরনের সক্ষমতা তার থাকার প্রয়োজন হয়। তারপরে তার একটা রুটিন ওয়ার্ক করতে হয় যে আমি কোন সময়ে কখন কোন জিনিস কোথায় গেলে আমার ব্যবসাটা ভালো হবে, এইটার একটা রুটিন করতে হয়। তারপরে পণ্যের একটা সিলেকশন আছে যে আমি কোন পণ্যটা কোন সময় বিক্রি করলে ভালো চলবে, কোন আইটেমগুলা কখন কেমন চলছে। এবং প্রথমেই একটা আইটেম আমি মনে করছি চলবে, এটা মনে করে অনেক নেবার প্রয়োজন নাই। প্রথমে অল্প নিয়ে দেখতে হয় যে সেই পণ্যটার বাজার চাহিদা কেমন আছে, এই জিনিসগুলা এবং আমাদের বাদবাকি পরামর্শ। এবং অনেক সময় হয় কি, আমি এটা সিলেকশন করে আসছি, আমাকে এইটাই দেন, এটা মনে করে কাস্টমার তার সিলেকশনে নাই, আমাদের পরামর্শ শুনে না। যে আমরা বলছি যে এখন এই প্যাকেজটা ভালো চলছে, এই প্রোডাক্টটা নিলে আপনার ভালো চলবে। অনেক সময় দেখা গেছে যে নুডলসের আইটেম, 5টা নুডলস 2টা সেমাই 100 টাকায় বিক্রি, 65 টাকা কেনা অথবা 62 টাকা কেনা। এইটা কাস্টমার মনে করে যে আমি 100 টাকায় বিক্রি করতে পারবো, 140 টাকার পণ্য, 50 টাকার পণ্য, তাহলে তো এটাই আমি চালাইতে পারবো। হিউজ নিয়ে যাচ্ছে কিন্তু ওইটা তার ওইভাবে সেলস হচ্ছে না। দেখা গেছে যে ওইখানে 8 আইটেম দিলে ভালো চলতো, 10 আইটেম দিলে ভালো চলতো, আমরা বলছি, কিন্তু সে দেখতেছে যে লাভ এটা কেনা পড়ছে হয়তো 75 টাকা কিংবা 78 টাকা, আমার লাভ কম হবে। এইটা চিন্তা করে, তার মতো করে চিন্তা করে সে যখন নিতে যায় তখন কিন্তু সে পণ্যগুলা সেলস করতে পারে না, অথবা একই রকম পণ্য নিয়ে গিয়ে সেলস করতে পারে না। এই জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে যারা ব্যবসা করবেন, আগে আপনার কি সক্ষমতা প্রয়োজন, আপনি এখানে কতখানি শিক্ষিত এইটা ব্যাপার না, আপনি কতখানি মানুষকে আপনি কনভিন্স করতে পারবেন কাস্টমারকে, এইটার প্রয়োজন। আপনি রুটিন ওয়ার্ক করতে পারবেন কিনা, আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, আপনি ভ্রাম্যমান গাড়ি দিয়ে ব্যবসা করতে পারবেন কিনা, আপনি আমাদের পরামর্শ নিয়ে ব্যবসা করতে পারবেন কিনা, এই সক্ষমতাগুলো যদি থাকে তাহলে কিন্তু ধরা খাওয়ার অবকাশ নাই, ধরা খাবে না। কারণ এই যে দেখেন ধরা খাইছে কেমন, প্রায় আমাদের গত মে মাস থেকে জুন মাস পর্যন্ত আমাদের কাছ থেকে পণ্য কিনেছিল প্রায় 200-র উপরে কাস্টমার, প্রায় 250 থেকে 300 জন কাস্টমার আমাদের কাছ থেকে পণ্য নিয়েছিল। এর মধ্যে প্রায় 28 জন কাস্টমার মাল ফেরত দিয়েছে। অর্থাৎ আপনি হিসাব করে দেখেন প্রায় 10% কাস্টমার প্রায় তাদের পণ্য ফেরত দিয়েছে। তবে যদি আমাদের পরামর্শ নিয়ে ব্যবসা করতে, আমাদের মনে হয় 2% কাস্টমারও আমাদের কাছে পণ্য ফেরত দিত না। কারণ তার যদি সেই সক্ষমতাটা থাকে, নিজের যদি একটা অটো থাকে এবং নিজে যদি এইরকম রুটিন ওয়ার্ক করে, এবং কখন কোন পণ্যটা চলবে এবং কখন কাজে বেরোতে হবে, কখন কোথায় বেচা কিনা করতে হবে, এই জিনিসগুলো যদি আমাদের কাছ থেকে সুন্দর পরামর্শ নিয়ে সে যদি শুরু করে এবং প্রচারটা যদি সুন্দর করে মানুষকে শোনায়, বাজায়, কতটুকু সময় শোনাতে হবে, এই টোটাল জিনিসগুলো আমাদের কাছ থেকে যদি সে পরামর্শ নিয়ে শুরু করে, আমার মনে হয় এই 10% যারা মাল ফেরত দিচ্ছে এই জায়গাটা বোধহয় 2%-এ চলে যাবে। আপনি কি মনে করেন? জি, আমিও তাই মনে করি, এটা খুব ভালো হবে। হ্যাঁ, আর আমাদের কাছে যারা পণ্য নিচ্ছেন, যারা এই যে পণ্যগুলো ফেরত দিচ্ছেন, দেখেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনার এই খাতাতে হিসাব রয়েছে হচ্ছে 19/2/24 থেকে আজকে হচ্ছে 29
6/24 পর্যন্ত প্রায় 84 জন কাস্টমার আমাদের কাছে পণ্য ফেরত দিয়েছেন। আর এই পর্যন্ত 84 জনের মধ্যে 77 জনের টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি, 7 জনের টাকা ফেরত দেওয়া হয়নি, হয়তো এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ফেরত দিয়ে দেওয়া হবে। তো অনেক কোম্পানি আছে কিন্তু এই ফেরত টাকা ফেরত মাল নিয়ে কিন্তু লাপাত্তা হয়ে গেছে। আমাদের কাছে কিন্তু কমপ্লেন আসছে, অনেকেই বলতেছে যে ভাই আমি মাল ফেরত দিয়েছিলাম, টাকা ঘোরাঘুরি করতে করতে এখন থেকে কোম্পানিই নাই। অনেকে কমপ্লেন করছে যে মাল টাকা দিয়েছি সেই কোম্পানি উধাও হয়ে গেছে। তো এই ব্যাপারে আমরা বলবো কোম্পানির ডাটা নিতে হবে, সে কোম্পানিটা কতদিন। শরীফ ট্রেডিং এই ব্যবসা করছে, হচ্ছে এই ব্যবসার জনক শরীফ ট্রেডিং সারা বাংলাদেশে। যারা যেইভাবে 100 টাকার প্যাকেজ বিক্রি করে কোনো না কোনো ভাবে তারা শরীফ ট্রেডিং থেকে ব্যবসাটা শিখছে। আপনি কি এটা জানেন? জি জানি। আমাদের 30 বছরের অভিজ্ঞতা এবং 30 বছর আমরা মানুষকে শেখাচ্ছি, 30 বছর আমরা মানুষের আস্থা অর্জন করছি, মানুষের ভালোবাসা অর্জন করছি এবং 30 বছর যাবত মার্কেটে দাঁড়িয়ে আছি। শরীফ ট্রেডিং এর কাছে একটা পণ্য অথবা একটা টাকা থাকা হচ্ছে মানুষের আমানত। তাই আপনি ব্যবসা যখন যারা করতে যাবে, আমার পরামর্শ হচ্ছে তাদের ডাটা নিতে হবে, তাদের ব্যবসায়িক বয়স কতদিন, এর আগে তারা কি করতো, তাদের সক্ষমতা কতটুকু আছে। শরীফ ট্রেডিং যদি আগামী 1 বছরে যদি কোনো প্রফিট এই ব্যবসা থেকে না করে, প্রতি মাসে শরীফ ট্রেডিং এর অফিসটা চালাতে গেলে আপনাদের বেতনপত্র দিয়ে, আমাদের গোডাউন ভাড়াটা, এগুলা সবকিছু দিয়ে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা খরচ আছে। আপনি কি জানেন? জি আছে। এই 4 থেকে 5 লক্ষ টাকা আগামী 1 বছরে যদি শরীফ ট্রেডিং কোনো ব্যবসা না করে, 1 টাকার পণ্য বিক্রি না করে, শরীফ ট্রেডিং আগামী 2 বছর ব্যবসা চালিয়ে যাবে, শরীফ ট্রেডিং এর গায়ে একটু জানাবে না। আপনি ইনশাআল্লাহ, হ্যাঁ, এই সক্ষমতা তো শরীফ ট্রেডিং এর আছে যে 2-1 কোটি টাকা লস দিয়ে শরীফ ট্রেডিং দাঁড়িয়ে থাকতে পারে। এটা কি আপনি তো জানেন? জি। এবং আমাদের কাস্টমারদেরও সেটা জানাচ্ছে যে আপনি যার সঙ্গে ব্যবসা করছেন তার সক্ষমতা কতটুকু। সে কি আপনার টাকা দিয়ে পণ্য কিনে আপনাকে দিচ্ছে, সে কি 2-1 লক্ষ টাকা লস করার পরে সে কি মার্কেটে দাঁড়িয়ে থাকতে পারবে, নাকি আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকা নিয়ে এসে পালিয়ে যাবে। এই ব্যাপারগুলো আগে তার সক্ষমতাগুলো জেনে তারপরে আপনি যদি ব্যবসা শুরু করেন, জেনে বুঝে যাচাই বাছাই করে যদি আপনি ব্যবসা শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই ধোঁকার মধ্যে পড়বেন না এবং আপনার ব্যবসা উত্তর বৃদ্ধি পাবে। আপনি কি মনে করেন এটা? এই জন্য শরীফ ট্রেডিং এর ব্যবসা করে অ্যাকচুয়ালি কেউ ধরা খায় না। শরীফ ট্রেডিং এর সঙ্গে ব্যবসা করে আপনি চাইলে আপনি যে পণ্যটা নিচ্ছেন সেটা ফেরত দিতে পারেন। তবে আমরাও তো ফেরত নেবার জন্য পণ্য বিক্রি করব না, আবার আপনারাও পণ্য ফেরত দেবার জন্য ব্যবসা শুরু করবেন না। তবে আপনাদেরকেও যেন পণ্য ফেরত দিতে না হয়, আবার আমাদেরকেও যেন নিতে না হয়, তার জন্য আপনি ব্যবসা শুরু করার আগে যেই যোগ্যতাগুলো, যেই ক্যাপাবিলিটিগুলো আপনার থাকা প্রয়োজন, সেগুলো আপনার আছে কিনা, এবং যেই পরামর্শগুলো আপনার নেবার দরকার এবং কোন প্রোডাক্টগুলো ভালো চলছে সেই বিষয়গুলো আপনার জানা দরকার, সেইগুলো সব কিছু সুন্দর মতন জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। হুট করে আমরা বলে দিচ্ছি যে আপনি মাত্র 10,000 টাকা বিনিয়োগ করে মাসে 60,000 টাকা উপার্জন করেন, 5,000 টাকা বিনিয়োগ করে 1 লক্ষ টাকা উপার্জন করেন, এই ধরনের কথায় লোভে করে কেউ ব্যবসা শুরু করবেন না। আপনি অল্প দিয়ে শুরু করে আগে দেখবেন যে এই ব্যবসা করার জন্য যেই ধরনের ব্যবসায়িক যোগ্যতাগুলো আপনার আছে থাকা প্রয়োজন সেগুলো আপনার আছে কিনা, এবং যেই পরামর্শগুলো আমরা দিচ্ছি সেই সক্ষমতাগুলো আপনার আছে কিনা। যদি আপনার নিজের একটা অটো থাকে, একটা মাইকসেট থাকে, আর আপনি যদি ব্যবসায়িক যোগ্যতা আপনার থাকে, আপনি জীবনেও লস খাবেন না। আর যদি আপনার যোগ্যতাগুলো না থাকে, আপনার সব আছে কিন্তু ব্যবসায়িক যোগ্যতা নাই, একটা পণ্য একটা কাস্টমারকে বিক্রি করার সময় যে ব্যবহার লাগে, যে আচরণ লাগে, কাস্টমারকে কনভিন্স করার জন্য যেই কথাবার্তা লাগে, যে সততা লাগে, যে ধৈর্য লাগে, এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি ব্যবসাতে এসেন না। ব্যবসায়ী হওয়ার জন্য একটা সুন্দর ব্যবহার লাগবে, আপনার মধ্যে সততা লাগবে, আপনার মধ্যে ধৈর্য লাগবে, আপনার মধ্যে পরামর্শ উপদেশ নেবার মতন এবং সেটা বাস্তবায়ন করার মতন যোগ্যতা লাগবে। যদি এই বিষয়গুলো থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা তো কাস্টমারকে এগুলো বলেন? জি ইনশাল্লাহ। হ্যাঁ, এটা এইভাবে বোঝায়। আরো সুন্দর করে বলবেন যেন কেউ পণ্য নিয়ে কাউকে ফেরত দিতে না হয়, যেন আমাদের কাছ থেকে পণ্য যারা নিবে তারা যেন অন্তত 98% লোক যেন ব্যবসা করে সফল হয়। ইনশাল্লাহ বলবেন নাকি সবাইকে? ইনশাল্লাহ। এই ছোট্ট ভিডিওটি দেয়া যাতে করে আপনারা সচেতন হন এবং জেনে বুঝে শিখে তারপরে ব্যবসা শুরু করেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম।